بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما নিশ্চয় আল্লাহ ওয়ালাইকাতুহু এবং তার ফেরেশতা ইউসাল্লুনা দুরূদ পড়ে তারপরে আল্লাহর নবী আমার আপনার নবী করে ঠিক কিনা বলেন আরে আমার আপনার নবী কেমন নবী আমার আপনার নবী কেমন নবী যার উপরে কি করে দুরূদ আল্লাহ নিচে এবং আল্লাহর ফেরেশতারা তোমরা কি করে দুরূদ পাঠ করো আল্লাহ আরো বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আমি আল্লাহ আমার বন্ধুর উপরে পাঠ করে আমার ফেরেশতা পাঠ করে আর তোমরাও আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পাঠ করবেন সুবহানাল্লাহ সেই নবীর পাঠ করুন আল্লাহ নির্দেশ করেছেন নির্দেশ করে বিশেষ দুরূদ পাঠ করা হলো ওয়াজিব দুরূদ পাঠ করা সুন্নাত মুআক্কাদা দুরূদ পাঠ করা ফরজ দুরূদ পাঠ করা কি দুরূদ পাঠ করা মুস্তাহাব একটু বুঝে নেবেন আজকে আসেন একটু একটা আমল শিখে নেন বুঝে নেন তার আমল করতে পারলে ঠিক না আপনি মুসলমান আপনি বলেন সারা জীবনে কোন জীবনে সারা জীবনে একবার আমার নবীর উপরে দুরূদ পাঠ করা ফরজ পাঠ করা কি ফরজ যদি জীবনে একবার দুরূদ পাঠ না করেন তাহলে ফরজ করো ফরজ করবে গুনাহ ঠিক না বলেন দ্বিতীয় নাম্বার হলো যখন নবীর নাম শুনবেন কি শুনবেন নবীর নাম শুনবেন তখন দুরূদ পাঠ করা হলো ওয়াজিব দুরূদ পাঠ করা কি ওয়াজিব যখন একবার শুনছেন নবীর নাম বলেন ওয়াজিব তারপরে বা যতবার শুনবেন ততবার শোনাতে করা হলো মুস্তাহাব Ali will see losing now the time listen may the prophet be sure say sallallahu alayhi wa sallam Ali will see what is the within the আপনি সমাজে বলতে কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কি ওয়াজিব very you listen this time making for check to become a number বারবার শুনবেন at the time you should say system that is mustahab পরবর্তী আপনি যে বলবেন নাম শুনে দুরূদ বলবেন দুরূদ পাঠ করবেন ওইগুলো কি মুস্তাহাব ওটা কি মুস্তাহাব আর যখন নামাজের মধ্যে যায় কোথায় যায় নামাজের মধ্যে যায় গো তখন রাসূলুল্লাহ বলেন আর যে দুরূদ পড়েন এই দুরূদ পাঠ করা হলো সুন্নাতে মুআক্কাদা দুরূদ পাঠ করে সুন্নাতে মুআক্কাদা বলে কি হয় গুনাহ হয় কি হয় গুনাহ হয় তাহলে বুঝতে পারলেন জীবনে একবার দুরূদ পাঠ করা ফরজ ঠিক না বলেন আল্লাহ নবী বহু ভালোবাসেন দুরূদ পাঠ ফরজ করছেন তারপর শোনাতে ওয়াজিব বারবার শুনলে পড়া মুস্তাহাব নামাজের মধ্যে সুন্নাতে মুআক্কাদা এখন খেয়াল করে ও তোমার বাবা তুমি এলাকা নবী বাবারা জীবন ফেরা দে আমার আল্লাহ বন্ধুকে কত ভালোবাসেন আল্লাহর আইন ফরজ আছে আজকে বলতে পারেন ওয়াজিব আছে সুন্নাত আছে মুস্তাহাব আছে সবই নতুন নবী আছে ঠিক না বলে এবার চলেন নবীর কোন দুরূদ পাঠ করে কি ফায়দা কি ফজিলত সূরটি কথা বলে তারপরে তালিম শুরু হবে তারপরে দোয়া হবে আর মনে হবে রসুলুল্লাহ খেয়াল করে শুনবেন শেখ শিবলি রহমাতুল্লাহ আলাইহি একজন আমার ওলি মস্ত ওলি আল্লাহ তিনি মক্কা শরীফে কাবার চারপাশে ঘুরে ঘুরে আয়াত পড়তেছেন ওই যে লাফাই বলেছে ইয়াত আছে দোয়া আছে তালবি আছে এটা পাঠ করতেছে পাঠ করার সময় উনি বৈষ্ণবী করলো কি উনি খেয়াল করে দেখলো একটা যুবক এই করতেছে আর সে কি যেন করতেছে কিন্তু সে বলে না লাফাই আল্লাহুম্মা লাফাই এটা সে পাঠ করে না না
শেখ শিবির রহমাতুল্লাহ আলাইহি সারা পৃথিবীর ময়দানে খেয়াল করে দেখতেছে প্রত্যেকটা হাজির মধ্যে এই তালবিয়া পাঠ হয়, কিন্তু যুবকরা এই তালবিয়া পাঠ করে না, অন্য কোন দরজায় পাঠ করতেছে। এমন সময় একবার দুইবার তিনবার যখন খেয়াল করলেন, he called this boy, oh listen to me, ছেলেকে বললেন, এ বাবা রে তুমি আমার কথা শোনো। যখন ছেলেকে ডাকতেছে, ডাক দেওয়ার পর কাছে আসে, আসার পরে ওই আল্লাহর নবী প্রশ্ন করলেন, শেখ শিবির রহমাতুল্লাহ বললেন, এ যুবক রে, এই ময়দানে প্রত্যেকটা মানুষ পাঠ করে তালবিয়া, কিন্তু তুমি তালবিয়া চাই না, কোন দোয়া কি পাঠ করে একটু আমাকে বলো। এমন সময় যুবকটা জানতে চান, অবশ্যই জানতে চায়, why do you say, কেন বলবে না, it is my question, এটা আমার প্রশ্ন, and you will say, answer me, আমার প্রশ্ন তোমাকে দেওয়া। তখন হুজুর এই কথা কাউকে আমি বলতে চাই না, বলবো না, আপনি জানতে চেয়েছেন, আপনাকে মনে হচ্ছে একজন আল্লাহর মানুষ তাহলে শুনেন, কেন আমি তার কাছে শুধু নবীর দুরূদ পাঠ করি। ও আল্লাহর নবী, আমার বাবারে লইয়া আমি একদিন বাগদাদ শরীফে রওনা করে হজে রওনা করছি, ওই সময় কিন্তু হজে যাওয়ার জন্য প্লেন ছিল না, শিপ জাহাজ ছিল না, দেখি না কোন খাইটা দেখে মানুষ কি করে তো হেঁটে হেঁটে যাই। এমন সময় যখন বাবারে লইয়া আমি হজে রওনা করছি, চলতে চলতে বাগদাদ শরীফের সামনে যখন আসলাম, এমন সময় আমার বাবা অসুস্থ হয়ে গেল। ছেলেটা হয়ে গেল, বাবা হজের নিয়তে আসছে, হজ করবো, হজে যাওয়া আগে পথের মধ্যে অসুস্থ হয়ে গেল, হজ জানি করতে পারি কিনা। এমন সময় দেখলো বাবা অসুস্থ হয়েছে, তার তিনি জ্বরে আক্রান্ত হয়ে গেছে, কি হয়ে গেছে, জ্বরে এসে বসে আরো সেটা জমে গেল। জ্বর এমন জ্বর হবে না, খালি বাড়তেছে আর বাড়তেছে। আল্লাহ আল্লাহ গো, আমার বাবা রওনা করছে কষ্ট ভাষা কইরা, প্রতিমধ্যে অসুস্থ হইল, আর এখন তার এমন জ্বর বাড়তেছে, কমে না, বাবা জানি বাঁচেনি, বাবা জানি বাঁচেনি। আল্লাহর কি খেলা, ওই রাস্তার মধ্যে বাগদাদে এই লোকটা মারা যায়, লোকটা কি করে মরে যায়, হায় হায় দেখলো বাবা মারা গেল। এমন সময়ে যুবকটা চিন্তিত হয়ে গেল, এটা কি হলো, সে চিন্তা করল, আর বাবা মারা যে শুরু করে বেদনার কারণে কাঁদতে কাঁদতে ছেলেটা ঘুমায় গেল। ঘুমে যাওয়ার আগে সে দেখতে পেল তার বাবার চেহারাটা একদম কালো শুকুরের মতো হয়ে গেছে। কিসের মতো, কিসের মতো, শুকুরের মতো হয়ে গেছে। যখন শুকুরের মতো হয়ে গেল, সে আরো সে টেনশন হয়ে গেল, হায় হায় বাবা জানি কি পাপ জীবনে করছে, কি পাপ জানি জীবনে করছে, কেন এরকম হইল, হস্ত করতে পারলো না, রাস্তায় মারা গেল, আবার চেহারা কি এরকম অবস্থা হয়ে গেল। এই ছেলেটা কাঁদতে কাঁদতে ঘুমায় গেছে। ঘুমানোর পর ঘুমের মধ্যে স্বপ্নে দেখে কি যেন তার বাবার কাছে আইসা সাদা রকমের বসা, এই লোকটা আইসা তার বাবার চেহারাটা মুছে দিল, আর সাথে সাথে যারা নবীর গুলামিত হয়ে গেল। সুবহানাল্লাহ। যখন লোকটা চলে যাবে, এমন সময় লোকটা কাঁদতে দিকে কাঁদতে করছে, আপনাকে তো চিনি না, আপনি কে, আমার বাবা এমন অবস্থা থেকে আপনি এত সুন্দর করেন, একটু বলেন না আপনার পরিচয়টা কি। তখন বলে, ও তোমার বাবা যে নবীকে মহব্বত কইরা প্রতিদিন উৎপাদ করতো, কত কি পাঠ করতো, দুই পাঠ করতো, কত 300 টাকা 300 বার দুরূদ পাঠ করতো। এই বাবা আজকে দুরূদ পাঠ করে নাই, আর এই দুরূদ ফেরেশতারা আমার কাছে পৌঁছায় নাই, না পৌঁছানোর কারণে আমি বললাম, ফেরেশতারা রে, ওই যে লোকটা আমার দৈনিক 300 বার দুরূদ পাঠ করতো, আজকে তার দুরূদটা শোনা কারণটা কি। এমন সময় ও আল্লাহর রাসূল, আপনার উম্মত মুহাম্মদের উম্মত সে মারা গেছে, এই কারণে আজকে আপনার দুরূদ আসে নাই। তাই নাকি আমি যখন খেয়াল করলাম তোমার বাবা এই চেহারার মধ্যে
ছেলেটা আপনি দেখলো বাবার অবস্থা চেঞ্জ হয়ে গেছে, ঘুম থেকে উঠে দেখি আবার এরকম একদম আগের মতো সুন্দর চেহারা টুকটুকে হয়ে গেছে। সকাল হয়ে গেছে, চারদিক থেকে মানুষ আসতেছে, ও আপনারা কেন এখানে আসতেছেন, কারণ কি? কে আপনাদেরকে বললো এখানে আসার জন্য? কে বললো এখানে আসতে? ওই কেউ বলে নাই আমরা জানতে পারছি। কেমনে জানতে পারছে? ওই যখন তোমার বাবা মারা গেছে, মারা যাওয়ার পর আসমানে ঘোষণা হয়েছে, কোথায়? আসমানে ঘোষণা হয়েছে যদি কেউ তার জীবনের গুনাহ মাফ পাইতে চায় তাহলে সে যেন মূল ব্যক্তির জানাজায় যায়, জানাজায় গিয়ে তার জানাজায় হাসির হয়ে তার জন্য দোয়া করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবন। আল্লাহ নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবন। তাহলে নবী জীবন কথা ঠিক না কম, ঠিক না কম, নবী জীবন যেতে বেশি বাংলা রাষ্ট্রে মুসলিম বলে কোন সারা কারণে পাইব তোমার অগণবিধি, কোন আমলে পাইব তোমার, যেমন ঠিক না কম, কোন আমলে পাইব তোমার অগণবিধি, কোন সাধনে পাইব তোমার নবীরা কালিয়া দেশে, বকরি চড়াইতেন জঙ্গলে, ঠিক না গো? মনে পশু সালা